هذا النور شفاء صدور فاض وعطر كل لسان. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। গত দার্সে আমরা সূরা বাকারার নাম, সূরা বাকারার ফজিলত এবং সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলেন সেটা ইন ডিটেলসে দেখেছিলাম। আজকের দার্স থেকে আমরা সূরা বাকারা শুরু করে দিব ইনশাআল্লাহ তাআলা। আজকে প্রথম দার্স হিসেবে আমরা বেশ অল্প একটু অংশ আজকে আমরা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই দুই আয়াতই আমরা আজকে পড়ব। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম শব্দগুলোকে বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত, অর্থাৎ বিক্ষিপ্ত কিছু হরফ। এটার আরবি নাম হচ্ছে আল হুরুফুল মুকাত্তাআত। আমি একটু লিখে দেখাই। এটাকে বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত। ঠিক আছে, আল হুরুফ আল মুকাত্তাআত। মুকাত্তাআত শব্দের অর্থ হচ্ছে বিক্ষিপ্ত। তো এই হরফগুলোকে আল হুরুফুল মুকাত্তাআত বলা হয়, মানে বিক্ষিপ্ত কিছু হরফ। কারণ এই হরফগুলোর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। বিক্ষিপ্ত কিছু হরফ। এখানে আলিফের কী অর্থ আমরা জানি না, লামের কী অর্থ আমরা জানি না, মিমের কী অর্থ আমরা জানি না। তবে এই শব্দগুলোর অর্থ আমরা না জানলেও যদি আমরা এই আলিফ লাম মিম তেলাওয়াত করি তাহলেও এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় 30টি নেকি দান করবেন কমপক্ষে। এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারি, সেটা হচ্ছে আজকাল অনেকে দাবি করে যে অর্থ বুঝে যদি কেউ কোরআন তেলাওয়াত করে তাহলে তার নেকি হবে না। এটি সম্পূর্ণ ভ্রান্ত এবং গুমরাহি ধরনের একটা কথা। বরং কেউ যদি কোরআন অর্থ বুঝে পড়ে এটার জন্য সে ডবল সওয়াব পাবে, কোরআন তেলাওয়াতের জন্য সওয়াব পাবে, অর্থ বুঝার জন্য সে আলাদা সওয়াব পাবে। কিন্তু কেউ যদি অর্থ না বুঝে শুধু তেলাওয়াত করে যায় এর জন্য সে সওয়াব পাবে। যেমন আমরা দেখতে পাচ্ছি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কোরআন তেলাওয়াত করে তাহলে সে প্রতি হরফে 10 নেকি করে পাবে। এবং নবীজি স্পষ্ট করে সেখানে বলেছেন ওই হাদিসের মধ্যে যে আমি এমনটা বলছি না যে যদি কেউ আলিফ লাম মিম পড়ে তাহলে সে 10 নেকি পাবে, বরং আলিফের জন্য 10 নেকি, লামের জন্য 10 নেকি এবং মিমের জন্য 10 নেকি। আলিফ লাম মিম এতটুকুর জন্য সে 3 10 30 নেকি পাবে। তাহলে এখানে আমরা দেখলাম যে এই যে আলিফ লাম মিম, এই আলিফ লাম মিম পড়ার মাধ্যমেও একজন মানুষ নেকি পেয়ে যাচ্ছে, অথচ এই আলিফ লাম মিমের অর্থ কিন্তু আমরা কেউ জানি না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোরআনের তেলাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল, চাই অর্থ বুঝে হোক বা অর্থ না বুঝে হোক। আমাদের উচিত অর্থ বুঝে পড়া। অর্থ বুঝে পড়লে এটা কোরআন আমাদের উপর আরও বেশি প্রভাব বিস্তার করবে, আমাদের জীবনকে আরও বেশি পরিবর্তন করবে। সেটা ভালো দিক, আমরা সেটার জন্য মানুষকে উৎসাহিত করব, উদ্বুদ্ধ করব। মানুষদেরকে আমরা তেলাওয়াত বুঝে পড়ার গুরুত্ব সম্পর্কে সতর্ক করব, তাদেরকে আমরা সচেতন করে তোলার চেষ্টা করব। কিন্তু এর মানে কখনোই এটা নয় যে কোরআনের অর্থ না বুঝে পড়লে সওয়াব পাবে না, এমন কথা আমরা প্রচার করব বা কেউ প্রচার করলে সেটাকে আমরা সত্য বলে মনে করব। অর্থ না বুঝে পড়লেও যে কোরআনের বরকত, কোরআনের সওয়াব, কোরআনের ফজিলত পাওয়া যায় তার একটা বড় প্রমাণ হচ্ছে এই যে সূরাগুলোর শুরুতে যে হুরুফুল মুকাত্তাআতগুলো আছে। আচ্ছা, তাহলে এটা আমরা হুরুফুল মুকাত্তাআতের ব্যাপারে দুইটা বিষয় বুঝলাম। এক হচ্ছে এটার নাম। আমরা এখানে হুরুফুল মুকাত্তাআতের বিষয়ে প্রথমত জানলাম কি যে এটার নাম কি, নাম হচ্ছে আল হুরুফ। আপনারা নোট করবেন কিন্তু এগুলো। এক নম্বরে আমরা জানলাম যে এটার নাম আল হুরুফুল মুকাত্তাআত। এক নম্বরে এটার নাম আল হুরুফুল মুকাত্তাআত। হ্যাঁ, হুরুফ মুকাত্তাআত, এটা গেল এক নম্বর। 2 নম্বরে আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে অর্থ না বুঝে তেলাওয়াত করলেও সওয়াব পাওয়া যায়, অর্থ না বুঝলেও নেকি হয়। ঠিক আছে।
3 নম্বরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের অনেক সূরা শুরুতে আমরা দেখি যে হরুফুল মুকাত্তাআত আছে, যেমন সূরা বাকারা শুরুতে আছে আলিফ লাম মিম, এরপরে সূরা ইয়াসিনের শুরুতে আছে ইয়াসিন, এরপরে সূরা কাহফের শুরুতে আছে কাফ হা ইয়া আইন সদ। এরকমভাবে অসংখ্য সূরার মধ্যে আপনারা এরকম হরুফুল মুকাত্তাআত দেখতে পাবেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন সূরা নুনের শুরুতে আছে, আলিফ লাম র, তারপরে হামিম, অনেক সূরা শুরুতেই এই ধরনের হরুফুল মুকাত্তাআতগুলো আছে। তো এখানে ইন্টারেস্টিং ব্যাপার যেটা সেটা হচ্ছে হরুফুল মুকাত্তাআত যত মানে ইয়ার শুরুতে থাকবে, সূরা শুরুতে থাকবে, এই যে হরুফুল মুকাত্তাআত যত সূরা শুরুতে থাকবে প্রত্যেকটা সূরারই দেখবেন হরুফুল মুকাত্তাআতের পরের আয়াতটা হচ্ছে কোরআনের আজমত সম্পর্কিত, পরের আয়াত কোরআন সম্পর্কিত বলতে কোরআনের আজমত, কোরআনের বড়ত্ব, কোরআন যেটা অনেক বড় এবং যেটা কোরআনের বিজয় ঘোষণা করছে, কোরআনের সম্মানকে তুলে ধরছে, কোরআনের মর্যাদাকে তুলে ধরছে, এই ধরনের আয়াত আমরা দেখব। যেমন সূরা বাকারাতে আমরা যদি দেখি তাহলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। তারপরে আমরা সূরা ইয়াসিনের দিকে যদি তাকাই, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই যে ইয়াসিন এর পরেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কসম খাচ্ছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো জিনিসের কসম খান তখন তার মর্যাদা এমনি অনেক বেড়ে যায়। এর উপরে আমরা যদি দেখি নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, সূরা তহাতে আছে তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এরকমভাবে যতগুলো সূরায় আছে, আপনি আলিফ লাম র কিতাবুন উহকিমাত আয়াতুহু, এভাবে প্রত্যেকটা হরুফুল মুকাত্তাআতের পরের আয়াতটাই দেখবেন কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান, কোরআনের বড়ত্বকে তুলে ধরছে। আচ্ছা, এবার আমরা তাহলে এই আলিফ লাম মিম, এখানে আমরা তাহলে এইটা সম্পর্কে 3টা বিষয় আমরা জানলাম এবং এটা কোরআনেরও একটা এজাজ, কোরআনের একটা মুজিজা প্রকাশ করছে। কোরআন যে একটা অলৌকিক কিতাব, কারণ এই হরফগুলো যেই ভাষায় নাজিল হয়েছে, অর্থাৎ কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, আর আলিফ লাম মিম এই হরফগুলো আরবি ভাষার হওয়া সত্ত্বেও যারা আরবি ভাষাভাষী মানুষজন আছে তারা কিন্তু এই শব্দগুলোর অর্থ বুঝতে পারছে না, বলতে পারছে না। তো মানুষ যে আসলে জ্ঞানের জায়গা থেকে, মানুষের জ্ঞান যে অসীম না বরং সসীম, এখানে সীমিত মানুষের জ্ঞান এবং মানুষ যে অনেক কিছু জানে না, সেই ধরনের একটা মেসেজও আল্লাহ রাব্বুল আলামিন এই আলিফ লাম মিমের মধ্যে রেখে দিয়েছেন যে আমরা আসলে আমাদের জানার পরিমাণ খুবই অল্প। প্রথম জিনিসটা আমরা জানতে পারছি না, প্রথম জিনিসটা আমরা বুঝতে পারছি না, তার মানে আমাদের বুঝ শক্তি, আমাদের বুঝ জানা শোনার পরিধি কত পরিমাণে কম, এই বোধ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুরুতেই দিয়ে দিলেন। তো যেহেতু আমাদের জানা শোনার পরিধি খুবই কম, তাহলে এখন আমাদেরকে কোরআনটা পড়তে হবে। কোরআনটা পড়লে আমাদের জ্ঞানের পরিধি আস্তে আস্তে বাড়বে। তো শুরুতেই আমাদের নিজেদের যে অজ্ঞতা, আমাদের নিজেদের যেই জানার যেই কমতি, সেই অনুভবটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিলেন। এরপরে যেন আমরা পড়ে সেই জ্ঞানটাকে আমরা হাসিল করতে পারি, এটা আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি। এরপরে আসেন আলিফ লাম মিম, তারপরে যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। যালিকা শব্দের অর্থ হচ্ছে সেটি বা উহা, আরবিতে দূরবর্তী কোনো জিনিসের দিকে ইশারা করার জন্য, ইঙ্গিত করে দেখানোর জন্য যালিকাকে ব্যবহার করা হয়। যালিকাল কিতাবু মানে ওই কিতাব, এখানে একটা কিতাবের দিকে ইঙ্গিত করা হচ্ছে। তো এখানে 2টা বিষয় আপনারা একটু লক্ষ্য করেন। প্রথমত হচ্ছে কিতাব শব্দটা লেখা হয়েছে কিন্তু খাড়া জবর দিয়ে। আমরা যারা আরবি ভাষা জানি তারা জানি যে আরবিতে আল কিতাব লিখতে হলে এইভাবে লেখা হয়, আল কিতাবু, ঠিক আছে, আল কিতাবু মানে তার পরে একটা আলিফ দেওয়া হয়। কিন্তু দেখেন এখানে তারপরে কিন্তু আলিফ না দিয়ে বরং এখানে খাড়া জবর ব্যবহার করা হয়েছে, কিতাব। তো এটা কেন? এখানে মূলত এই বিষয়টার পার্থক্যটা আমরা একবারে শুরুতে আলোচনা করেছিলাম, আমাদের দার্সের একবারে শুরুতে, যে পবিত্র কোরআনুল কারীমটা লেখা হয়েছে মুসহাফ উসমানী রসমি উসমানী অনুপাতে, অর্থাৎ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন সংকলন করেন তখন তিনি কোরআন লিপিবদ্ধ করার ক্ষেত্রে যেখানে যেভাবে যেই রীতিতে লিখেছেন, শব্দকে যেখানে তিনি যেইভাবে লিখেছেন, বর্তমান সময়ে কোরআনগুলোকে ঠিক ওইভাবে লেখা হয়। যার কারণে আধুনিক লেখার যে নিয়ম নীতি, লেখার যে বানানের যে ধরন, তার সাথে কোরআনের যে লিখন পদ্ধতি তার কিছু কিছু জায়গায় পার্থক্য আছে। যেমন এখানে আমরা একটা পার্থক্য দেখতে পেলাম যে স্বাভাবিকভাবে আল কিতাবু লেখা হয় এইভাবে, কিন্তু
কোরআনের মধ্যে কিতাবটা লেখা হচ্ছে খাড়া জবর দিয়ে, আবার কোনো কোনো জায়গায় কিন্তু আলিফ দিয়েও লেখা হয়। তার মানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুসহাফ উসমানের মধ্যে যে রসম বা লিখন শৈলী অবলম্বন করেছেন বানানের ক্ষেত্রে, আমাদেরকেও সেই বানান অবলম্বন করেই কোরআনটাকে লিখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে জালিকাল কিতাব। তাহলে আমরা শুরুতে দেখলাম যে জালিকা যে শব্দটা আছে, এই জালিকা শব্দটা দূরবর্তী জিনিসের দিকে ইশারা করছে, অথচ কোরআন তো আমাদের সামনেই আছে। তাহলে কোরআনকে কেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই জালিকা দূরবর্তী শব্দের মাধ্যমে ব্যক্ত করলেন? তো এটার কারণ হিসেবে বলা হয় যে যদিও কোরআন আমাদের একেবারেই সামনে আছে, কিন্তু কোরআনের মর্যাদা অনেক উঁচুতে, কোরআনের মর্যাদা অনেক উঁচুতে হওয়ার কারণে এখানে জালিকা বা দূরবর্তী শব্দ ব্যবহার করা হয়েছে মূলত কোরআনের সেই উচ্চ মর্যাদার দিকে ইঙ্গিত করার জন্য। এটা গেল একটা ব্যাখ্যা। আবার অনেকে বলেছেন যে জালিকাল কিতাব বলে মূলত লৌহে মাহফুজ আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন লিপিবদ্ধ করে রেখেছেন, জালিকাল কিতাব বলে সেই কোরআনের দিকে ইঙ্গিত করা হচ্ছে। কারণ সূরা বাকারা যখন নাজিল হয় তখনও তো পুরো কোরআন অবতীর্ণ হয়ে শেষ হয়নি। ফলে জালিকাল কিতাবের মাধ্যমে মূলত লৌহে মাহফুজে যেখানে পুরো কোরআনটা লিপিবদ্ধ আকারে আছে সেই কোরআনের দিকে ইঙ্গিত করা হচ্ছে। তো যদি আমরা এই অর্থে ধরে নেই, তাহলে জালিকা এটা তার হাকিকি বা প্রকৃত অর্থে ব্যবহার হয়েছে এবং এখানে আর কোনো প্রশ্ন আসে না, কারণ জিনিসটাও দূরে আর ইশারা করা হচ্ছে দূরের দিকে, তাহলে এখানে আর কোনো বাস্তবতার সাথে কোনো অমিল নেই। কিন্তু যদি আমরা জালিকাল কিতাব দ্বারা আমাদের সামনে যে কিতাব আছে সেটাকে আমরা ধরি, তাহলে প্রশ্ন আসে যে কিতাব তো আমাদের সামনে, তখন সেই উত্তরটা দেওয়া হয় যে কিতাব আমাদের সামনে থাকলেও এর উচ্চ মর্যাদার কারণে কেমন যেন সে আমাদের থেকে অনেক উঁচুতে, ফলে এখানে জালিকা বা দূরবর্তী শব্দকে ব্যবহার করা হয়েছে। এবং এটাকে আরবি বালাগাতের পরিভাষায় বলা হয় আল ইশারাতু বিল করিবি, আল ইশারাতু বিল করিবি আনিল বাঈদ, আল ইশারাতু বিল করিবি আনিল বাঈদ, অর্থাৎ মানে নিকটবর্তী জিনিসের মাধ্যমে, আচ্ছা না, এটাকে বলা হয় এটাকে আরবিতে বলা হয় আল ইশারাতু বিল বাঈদি আনিল করিব, আল ইশারাতু বিল বাঈদি, মানে দূরবর্তী জিনিসের মাধ্যমে ইশারা করা হচ্ছে কোন জিনিসকে? আনিল করিবি, নিকটবর্তী জিনিসের দিকে ইশারা করা হচ্ছে। তো এটা মূলত বালাগাতের একটা পরিভাষা। অনেক সময় দূরবর্তী জিনিসের মাধ্যমে নিকটবর্তী জিনিসকে ইশারা করা হয়, আবার অনেক সময় নিকটবর্তী জিনিসকে দূরবর্তী শব্দের মাধ্যমে ব্যক্ত করা হয়। এবং এই ধরনের বিষয় যখন বাস্তবতার সাথে অমিল হয়, তখন এর পিছনে কোনো না কোনো একটা কারণ লুকায়িত থাকে, ভাষাগত একটা সৌন্দর্য লুকিয়ে থাকে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে দূরবর্তী জিনিসের মাধ্যমে নিকটবর্তী জিনিসকে ইশারা করা হচ্ছে কেন? তার উচ্চ মর্যাদার দিকে ইঙ্গিত করার জন্য। আচ্ছা, এবার আমরা যদি পরের শব্দের দিকে যাই, জালিকাল কিতাবু লা রাইবা ফিহ, জালিকাল কিতাবু লা রাইবা ফিহ। তো লা রাইবা ফি, এই যে লামটা হচ্ছে লা লিনাফিল জিন্স, অর্থাৎ যেটা একটা শ্রেণীর সব জিনিসকে নাকচ করে দেয়। তাহলে আমরা যখন বলছি রয়বুন শব্দের অর্থ সন্দেহ, আর লা মানে নেই, ঠিক আছে, আর ফিহি তার মধ্যে, ফি হারফুল জার, তারপরে দমির এসেছে, ফিহি মানে তার মধ্যে, মানে কোরআনের মধ্যে, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। তো এই যে এই লামটার নাম হচ্ছে লা লিনাফিল জিন্স, অর্থাৎ এই শব্দের পরে যে জিনিসটার উল্লেখ করা থাকে ওই শ্রেণীর কোনো কিছু এখানে বিদ্যমান নাই। যেমন বলা হলো যে লা রজুলা ফি হাযিহিল গুরফাতি, এই কামরায়, এই রুমের মধ্যে কোনো মানুষ নেই, মানে মানুষ বলতে যা বুঝায় তার কোনো কিছুই, কোনো একটা সংখ্যাও এই রুমের মধ্যে নেই। তাহলে লা রাইবা ফি মানে হচ্ছে সন্দেহ বলতে দুনিয়াতে যা কিছু আছে তার কোনো বিন্দুমাত্র একটা অংশও হচ্ছে এই কোরআনের মধ্যে নেই। লা রাইবা বলে সন্দেহর যত ধরন হতে পারে সকল ধরনকে এখান থেকে বিতাড়িত করে দেওয়া হলো। লা রাইবা, কোনো ধরনের কোনো সন্দেহ নেই, ফিহি এই কোরআনের মধ্যে, তার মধ্যে মানে কোরআনের মধ্যে, অর্থাৎ কোরআনের মধ্যে সন্দেহ নেই মানে কি? কোরআনের মধ্যে সন্দেহের কোনো রকমের কোনো সুযোগ নেই, কোরআনের মধ্যে সন্দেহ জাতীয় কোনো কিছু নেই। যদি কারো কোনো কিছু নিয়ে সন্দেহ হয় তার মানে তার বুঝার সমস্যা,
সন্দেহের মতন আসলে কোনো কিছু নেই, কিন্তু তার বুঝ শক্তির কমতির কারণে বা বক্রতার কারণে কোনো জিনিসকে সে মনে করছে যে এটা সন্দেহপূর্ণ, আসলে কিন্তু সন্দেহপূর্ণ না। এবং সর্বশেষ যেই শব্দটা আমরা অংশটা আছে হুদাল্লিল মুত্তাকিন, এই যে হুদাল্লিল মুত্তাকিন, হুদা মানে হচ্ছে হিদায়াত। আরবিতে হিদায়াতের জন্য দুই রকমের শব্দ আসে, একটা হচ্ছে হিদায়াতের জন্য হিদায়াত শব্দটাও আসে, আবার হিদায়াতের জন্য হুদা এই শব্দটাও আসে। হুদা বা হিদায়াত দুইটাই আসে হেদায়াতের জন্য। তো এই দুইটাই কিন্তু মাসদার, দুইটাই মাসদার, আল হিদায়াতু ওয়াল হুদা দুইটাই মাসদার হিসাবে আসে। কিন্তু এখানে শব্দটা মাসদার হিসেবে ব্যবহার হয়নি। মাসদার মানে যেই ক্রিয়ামূল, যেটা ক্রিয়ামূল হিসেবে বা ভার্বাল নাউন হিসেবে ব্যবহার হয়নি, বরং আরবিতে যেটা ঘটে সেটা হচ্ছে আরবিতে প্রায় সময় মাসদার এটা ইসমুল ফাইল বা ইসমুল মাফউলের অর্থে ব্যবহার হয়। অর্থাৎ এটাকে আমরা আরবিতে পরিভাষায় বলি যে মাসদার বিমানাল ফাইল অথবা মাসদার বিমানাল মাফউল, এটাকে বলা হয় মাসদার বিমানাল ফাইল অথবা মাসদার বিমানাল মাফউল। অর্থাৎ শব্দটা মাসদার, কিন্তু এটা একটা ফাইলের অর্থ দিচ্ছে। যেমন এখানে হুদা মানে হিদায়াত, কিন্তু এটা অর্থ দিচ্ছে কিন্তু পথ প্রদর্শনকারী, হেদায়াত দানকারী বা রাস্তা দেখানেওয়ালা। তো হুদাল লিল মুত্তাকিন মানে হলো আই হাদিন লিল মুত্তাকিন, কোরআনটা হচ্ছে হাদিন, হিদায়াতকারী। তাহলে এখানে মাসদার যেটা, এটা কিন্তু ইসমুল ফাইলের অর্থ দিচ্ছে, অর্থাৎ হেদায়াত দানকারী। কোরআন এটা হেদায়াত দানকারী কাদের জন্য? লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। তো কোরআন কি শুধু মুত্তাকিনদের জন্য হেদায়াত দানকারী? যারা মুত্তাকিন না তারা কি কোরআন থেকে হেদায়াত পায় না? অবশ্যই পায়। অন্য আয়াতের মধ্যে এসেছে হুদাল্লিল হুদাল্লিন নাস, কোরআনটা সকল মানুষের জন্য হিদায়াত। তবে যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে এবং দিন শরীয়তকে মেনে চলে, তারা হচ্ছে কোরআনের হেদায়েতের মাধ্যমে অধিক উপকৃত হয়। কোরআনের হেদায়েতের মাধ্যমে উপকৃত হওয়ার যেই গুণ বৈশিষ্ট্য, এটা তাদের মধ্যে বেশি পাওয়া যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে হুদাল্লিল মুত্তাকিন, অর্থাৎ তাকওয়া অবলম্বন করা বা মুত্তাকি হওয়া, এটা কোরআনের হিদায়াত পাওয়ার ক্ষেত্রে বেশি সহায়ক। এই জন্য এখানে তিনি মুত্তাকিনদের কথা বললেন। অন্যথায় এই ধরনের প্রশ্ন ওঠানোর সুযোগ নেই যে আমি যেহেতু মুত্তাকি না, এই কারণে কোরআন পড়লে আমি হেদায়েত পাচ্ছি না, বা কোরআন আমার জন্য হেদায়েতের কিতাব না, যেহেতু আমি মুত্তাকি না ফলে আমি কোরআনের কাছে আর যাব না, যেহেতু এটা আমার জন্য হেদায়েতেরই কিতাব না, আমি তাহলে এই কিতাবের কাছে কেন যাব? এমনটা মনে করার কারণ নেই। কারণ অন্য আয়াতের মধ্যে আবার হুদাল্লিন নাস, সকল মানুষের জন্য এই কোরআনকে হেদায়েত বলা হয়েছে। চাই সে মুসলমান হোক, খ্রিস্টান হোক, কাফের হোক, যেই হোক না কেন, তার জন্য এটা হেদায়াত। তো এটা হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হিদায়াত। এখন মুত্তাকিন কারা? মুত্তাকিন কারা এটা আর মানে মুত্তাকিন হচ্ছে যারা তাকওয়া অবলম্বন করে। আর তাকওয়া কাকে বলে, মুত্তাকি কাদেরকে বলে, এটার ব্যাখ্যা উলামায়ে কেরাম বলেন আল্লাযী ইয়াকি নাফসাহু মিম্মা ইয়াদুররুহা, আল্লাযী ইয়াকি নাফসাহু, আল্লাযী ইয়াকি নাফসাহু মিম্মা ইয়াদুররুহা, যে তার নিজেকে রক্ষা করে এমন জিনিস থেকে যে জিনিসটা তাকে ক্ষতি করবে, এমন জিনিস থেকে নিজেকে রক্ষা করার নামই হচ্ছে তাকওয়া। আর এটা যার মধ্যে থাকে সে হচ্ছে মুত্তাকি। ঠিক আছে? তো এখানে উদ্দেশ্য হচ্ছে সোজা বাংলা আমরা যদি বলি, আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলোকে মেনে চলা। যে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে সেই হচ্ছে মুত্তাকি। তো যারা আল্লাহর শরীয়ত মেনে চলে, আল্লাহর আদেশ নিষেধকে মেনে চলে, তারাই হচ্ছে মুত্তাকি। আর এই কোরআন হচ্ছে তাদের জন্য পথ প্রদর্শক। তো আজকে আমরা বেশি লম্বা করব না, আজকে শুধু আমরা এই দুইটা আয়াত পড়লাম, তারপর ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা আমাদের পড়ার পরিমাণটুকু বৃদ্ধি করতে থাকব। আর আপনারা কিন্তু অবশ্যই, আমি আগে বলেছি, যারা আপনারা এই দার্সগুলো নিয়মিত করেন বা করার ইচ্ছা রাখেন যে আমি ধারাবাহিকভাবে এই দার্সগুলো করব, আপনারা অবশ্যই দার্সের জন্য একটা আলাদা খাতা রাখবেন এবং সেই খাতাতে এখানে আমরা যে জিনিসগুলো বলার চেষ্টা করি সেগুলোকে, পয়েন্টগুলোকে আপনারা লিখে লিখে নোট করার চেষ্টা করবেন। আর অবশ্যই সেই নোটগুলো অন্যদের সাথেও শেয়ার করতে পারেন। তার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, আমি লিঙ্ক দিয়ে দিব, নিচে কমেন্টে আপনারা পেয়ে যাবেন। সেখানে গ্রুপে জয়েন করে আপনারা আপনাদের নোটগুলো সেখানে ফেসবুক গ্রুপটাতে দিয়ে দিতে পারেন। আর যদি কেউ ফেসবুক না চালান, তাহলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও আপনি চাইলে আপনার নোটগুলো দার্সের পরে শেয়ার করতে পারেন। আর আমাদের এই আলোচনাগুলো থেকে যাতে বেশি মানুষ উপকৃত হতে পারে, সেজন্য অবশ্যই দার্সগুলো, নতুন নতুন দার্স যখন আপলোড হয় সেগুলো অন্যদের সঙ্গে আপনারা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নূরুল কুরআনি সামা ওয়া বাদা